আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। বেড়েছে প্রবাসী আয়। আগস্টের 23 দিনে এসেছে $174 কোটি। ধারা অব্যাহত রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান। চীনা ভিসা প্রাপ্তির সাফল্য উদযাপন। যাত্রা পূর্ব প্রস্তুতি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান। এবং তুলনামূলকভাবে কম খরচে উচ্চশিক্ষার সুযোগ মালয়েশিয়া। স্কলারশিপ সহ পড়াশোনার সুযোগ পাচ্ছেন অনেকেই। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি আগস্ট মাসের প্রথম 23 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $174 কোটি 86 লাখ মার্কিন ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 21,333 কোটি টাকা। চলতি মাসের বাকি দিনগুলোতে গতি অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে রেমিটেন্স প্রায় $2.5 কোটি আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিটেন্সে ধারাবাহিকতা এসেছে। সবশেষ জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন $248 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30,230 কোটি টাকা। বিদেশি উচ্চশিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের শিক্ষার্থীরা। চীনা ভিসা প্রাপ্তির সাফল্য উদযাপন এবং যাত্রার পূর্ব প্রস্তুতি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ অনুষ্ঠান। ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি WWC আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা, যেখানে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের ভিসা প্রাপ্তির সাফল্য। এ সময় অনুষ্ঠানে অভিজ্ঞ পরামর্শকেরা শিক্ষার্থীদের যাত্রার প্রস্তুতি, চীনের আবাসন, পরিবহন, নিরাপত্তা, শিক্ষা জীবন ও সাংস্কৃতিক অভিযোজন নিয়ে দিক নির্দেশনা দেন, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি ও মানসিক প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখে বলে জানান আয়োজকরা। শিক্ষার্থীরা জানান, শুধু তথ্য নয়, এই ধরনের অনুষ্ঠান তাদেরকে চীনের পরিবেশ সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেবে, যেটা নতুন দেশ মানিয়ে নিতে সহায়তা করবে। বিদেশি উচ্চশিক্ষা এখন থেকে অনেক শিক্ষার্থীর স্বপ্ন, তবে খরচের চিন্তায় অনেকেই পিছিয়ে যান। কিন্তু মালয়েশিয়ায় তুলনামূলকভাবে কম খরচে এবং স্কলারশিপ সহ পড়াশোনার সুযোগ পাচ্ছেন অনেকেই। মানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন জানান, মালয়েশিয়ায় অনেক ইউনিভার্সিটি আছে যারা স্টুডেন্টদের স্কলারশিপ বা ফান্ড দিয়ে সাপোর্ট করে। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বিদেশে উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্ন হলেও ব্যয়ের কথা চিন্তা করে তা বাস্তবে রূপ দেওয়ার সুযোগ কম। তবে মালয়েশিয়া ব্যতিক্রম। সেখানে স্কলারশিপ সহ অনেক কম খরচে উচ্চশিক্ষা গ্রহণ করছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া এখন একটি জনপ্রিয় গন্তব্য। কম খরচে বিশ্বমানের ডিগ্রি অর্জনের সুযোগ করে দিচ্ছে দেশটির অনেক বিশ্ববিদ্যালয়। স্বপ্নটাকে জোড়া লাগানোর একটা মাধ্যম হচ্ছে মালয়েশিয়া। সে কম খরচে ইন্টারন্যাশনাল ডিগ্রি পাচ্ছে, প্লাস এই দেশ থেকে ক্রেডিট ট্রান্সফার করে USA, UK। কারণ মালয়েশিয়া এখন অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিগুলোর 2+1 ইয়ার প্রোগ্রামগুলো করছে। 1 বছর মালয়েশিয়া, 2 বছর UK, অস্ট্রেলিয়া, কানাডা। সো আপনি অবশ্যই মালয়েশিয়াতে অ্যাজ আ স্টুডেন্ট ডেস্টিনেশন হিসেবে চুজ করতে পারেন ইফ ইউ হ্যাভ আ অ্যাম্বিশন ইন ইউরোপ। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন জানান, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ ও ফান্ড, যার ফলে মাসিক খরচ যেমন কম, তেমনি পড়ালেখার মানও অনেক উন্নত। মালয়েশিয়া বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, ইভেন ঢাকা ইউনিভার্সিটি, তার চাইতে কয়েকশো গুণ বেশি বেটার কোয়ালিটি দিবে মালয়েশিয়া। মালয়েশিয়া যারা একবার গিয়েছে অনার্স বা মাস্টার জায়গা করতে, তাদের 50%ই মালয়েশিয়ায় নাই। অস্ট্রেলিয়াতে, কানাডা, বিভিন্ন দেশে তাদের যাওয়ার জন্য সহজ হয়েছে। তিনি বলেন, কোনো শিক্ষার্থী যদি ইউনিভার্সিটির সঙ্গে ভালো কানেক্ট থাকে, তাহলে সে খরচ চালিয়ে বাড়িতেও টাকা পাঠাতে পারে। ফলে খরচের চাপ পড়ে না অভিভাবকদের উপর। মালয়েশিয়ান টাকা 20,000 রিঙ্গিত করে ছোটো ছোটো ফান্ড, যেগুলোতে 4টা করে 5টা করে আর্টিকেল রিকোয়ারমেন্ট থাকে। যদি সে 1 বছরের মধ্যে 4টা আর্টিকেল পাবলিশ করতে পারে, তাহলে তাকে 20,000 রিঙ্গিত দেওয়া হবে। তা 20,000 রিঙ্গিত মানে তার 1 বছর ভালোভাবে সে টিউশন ফি দিয়ে রাজকীয় হারে চলতে পারবে। 2টা সেমিস্টার টিউশন ফি হচ্ছে 10,000 রিঙ্গিত, আরও 10,000 রিঙ্গিত তার থাকতেছে। তার মানে 10,000 রিঙ্গিত সে 1 বছর খাবে, আরও কিছু বাড়িয়ে পাঠাতে পারবে, এরকম একটা অবস্থা। কিন্তু এগুলো খুব একটু চোখ কান খোলা রেখে তাকে ওই অফিসে যোগাযোগ থাকতে হবে তার।
মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। লন্ডনের আলতাফ আলী পার্কে অনুষ্ঠিত হলো সুলতান মাহমুদ শরীফের জানাজা। অশ্রুসিক্ত হৃদয় শেষ বিদায় জানালো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিরতিবার বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাজ্য প্রবাসী বর্ষিয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ। রোববার লন্ডনের আলতাফ আলী পার্কে বাংলাদেশি কমিউনিটির অশ্রুসিক্ত হৃদয় পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে ব্রিকলেন জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে চিরবিদায় জানান। লন্ডনের ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের বাইরে থাকা মানুষকে সুখ সাগরে বাসিয়ে পরপারে চলে গেলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বর্ষিয়ান জননেতা সুলতান মাহমুদ শরীফ। সুলতান ভাই চলে গেছেন, আমরা ছেড়ে অনেক দুঃখ পাইছি। সুলতান ভাই একজন ভালো মানুষ ছিলেন। বিশ্বে যখন দেশপ্রেমিক মানুষ ছিলেন, তার মধ্যে আমার দৃষ্টিভঙ্গিতে সুলতান ভাই অন্যতম মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধ 69-এর গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বিশেষ করে উনার স্ত্রী নুরা শরীফ বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা রেখেছেন। যদিও তিনি একজন স্কটিশ মহিলা, তাদের পরিবারের ওই অবদান যুগ থেকে যুগান্তরে প্রবাসী মানুষও বাংলাদেশের মানুষেরা স্মরণ করবে। সুলতান শরীফ থাকবেন মানুষের হৃদয়ে এবং সকল প্রিয় মানুষের মাঝে, কারণ সুলতান শরীফ ছিলেন সকলের একজন প্রিয় সজ্জন ব্যক্তি। লন্ডনের আলতাফ আলী পার্ক থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, বাহরাইন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই আয়োজন করা হয়। দেশটির স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠান সঞ্চালনা করেন আমির উদ্দিন খান ও শাহ আলম পাটোয়ারি। বাহরাইন শ্রমিক দল নেতা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি হাজী জালাল উদ্দিন, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, ফারুক হোসেন, আকবর আলী, কামরুল হাসান কামাল, আক্তার হোসেন, মোর্শেদ আলম, মোহাম্মদ শাহজাহান, কবির হোসেন ও শাহ আলম পাটোয়ারি সহ অনেকে। কাতারে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সাথে মতবিনিময় করেছেন যুবদলের প্রবাসী নেতাকর্মীরা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, রাজধানী দোহার পুলম্যান ওয়েস্টেবে হোটেলে এই সভার আয়োজন করা হয়। যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক AR মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুবদল নেতা আব্দুর রহিম বাদশাহ ও আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন কাতার প্রবাসী যুবদল নেতা ইঞ্জিনিয়ার আমানত হোসেন, আবদুল্লাহি মুমিন চৌধুরী, সোহেল খান, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, মোকাররম আলী চৌধুরী, রাজু ফরাজি, গাজী কাউসার, তৈয়ব, নিজামুদ্দিন, সেলিম খান ও ইকবাল মামুন সহ অনেকে। এ সময় কাতারে যুবদলের একটি সুশৃঙ্খল কমিটি গঠনের জন্য নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শেষে কাতার থেকে দেশে গিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণের জন্য AR মামুন খানের হাতে জুলাই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বেড়েছে প্রবাসী আয়, আগস্টের 23 দিনে এসেছে $174 কোটি। ধারা অব্যাহত রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান। চীনা ভিসা প্রাপ্তির সাফল্য উদযাপন, যাত্রা পূর্ব প্রস্তুতি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান। তুলনামূলকভাবে কম খরচে উচ্চশিক্ষার সুযোগ মালয়েশিয়া, স্কলারশিপ সহ পড়াশোনার সুযোগ পাচ্ছেন অনেকেই। এবং লন্ডনের আলতাফ আলী পার্কে অনুষ্ঠিত হলো সুলতান মাহমুদ শরীফের জানাজা। অশ্রুসিক্ত হৃদয় শেষ বিদায় জানালো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।